ভিটি থেকে না, এই ফর্মটার মধ্যে যেভাবে লেখা আছে এটা অ্যাবসলিউটলি মানে ইললজিক্যাল। আমার বক্তব্য ওইসব নয়, এই ফর্মটা কমপ্লিটলি একটা বেআইনি ডকুমেন্ট, বেআইনি। দিস ইজ অ্যাক্টিং এগেনস্ট ল। আপনাকে ফোর্স করছে টু কমিট আ ক্রাইম। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। দিগদর্শনে এর আগেও আমরা 3টি পর্ব আপনাদের সামনে হাজির করেছিলাম। এই মুহূর্তে যা প্রাসঙ্গিক বিষয় চলছে SIR, এ সম্পর্কে বিশিষ্ট নিউক্লিয়ার ফিজিক্সের যিনি ছাত্র এবং মস্কো ইউনিভার্সিটি থেকে যিনি পাশ করে এসছেন, পরবর্তীকালে আইনটা উনি নিজের মধ্যে তৈরি করেছেন এবং আইনজ্ঞ হিসেবে তিনি কিন্তু কলকাতা হাইকোর্ট হোক বা ভারতবর্ষের যে কোনো কোর্ট এবং সুপ্রিম কোর্টেতেও কিন্তু উনি মামলা লড়ার জায়গায় আছেন। এখন তিনি এইসব বিষয়গুলো নিয়ে ভাবেন, যার জন্য একটি পলিটিক্যাল পার্টিও সুবোধবাবু শুরু করেছেন। আমি সব কথায় আসছি, যারা এর আগে পর্বগুলো দেখেননি তাদের সঙ্গে একবার নতুন করে পরিচয় করে দিই। সুবোধবাবু নমস্কার। আজকের দিগদর্শনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি একটি পলিটিক্যাল পার্টি তৈরি করেছেন, দেখতে পাচ্ছি मैं ही भारत। ঠিক। তো মানে আমি ভারত, আমি ভারত অর্থাৎ উনি বোঝাতে চেয়েছেন যে ভারতের মালিক এবং এই ব্যাপারে ডিসিশন নেওয়ার পুরো দায়িত্বটাই হচ্ছে ভারতের নাগরিক যারা, তারাই হচ্ছেন প্রধান, তাই তো? একদম তাই জন্যই নাম मैं ही भारत। হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটুখানি ইন্টারপ্রিটেশনের দরকার। সেটা হচ্ছে ভারতের কথাটা যখনই বলছেন সেইখানে ডিফার করছে আমাদের পলিটিক্যাল পার্টির ফিলসফি। আমরা ভারতীয় এইভাবে ভাবছি না, আমরাই ভারত। আচ্ছা, ভারতটা আলাদা কিছু নয়, মানে আমরাই ভারত। আচ্ছা, তো সেই বিষয়টি আলাদা। এ প্রসঙ্গে আমরা একটা আলাদা পর্ব তৈরি করব। আমরা এই পর্বে যেটা সুবোধবাবুর কাছে এসেছি সেটা হচ্ছে তিনি এর আগেও SIR বিষয় নিয়ে বলতে গিয়ে বলেছেন যে SIRটা হচ্ছে সেফ একটি ধাপ্পাবাজি এবং কিছু পয়সা খরচা করানো এবং কারো কারো পকেটে সে পয়সা চলে যাওয়ার একটা প্রক্রিয়া মাধ্যম। কিন্তু সুবোধবাবু একটা তো কথা মানতে হবে যে এই মুহূর্তে কেন্দ্রীয় শাসক দল যারা আমাদের মানে শাসন করছে, যদিও আপনি শব্দটা ব্যবহার পছন্দ করেন না, কেউ শাসন করছেন না, তো এখানেতে যে কেন্দ্রীয় দলটি নির্বাচিত হয়ে এসছেন তারা এই SIR বিষয়টি বলছেন যে এটা আগেও হয়েছে, এটা নতুন হচ্ছে কিছু ব্যাপার নয়। এই রাজ্যের শাসক দল এবং কিছু বিরোধী দল গেল শব্দ তুলছে। আর যদি সে কথা তার কথা মেনেও নি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আতঙ্কে প্রচুর মানুষ কিন্তু আত্মহত্যা করেছেন। গতকালও করেছেন, আজকের খবরেও জানা যাচ্ছে যে আত্মহত্যা করেছেন। এবং শুধু যে সাধারণ নাগরিক আত্মহত্যা করেছেন তা নয়, BLO হিসেবে যারা কাজ করছেন এরকমও তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এদের মধ্যে একজন BLO আবার আত্মহত্যা করেছেন। তো এই বিষয়টার মধ্যে দাঁড়িয়ে আপনি যা বলা হচ্ছে যে 4 ডিসেম্বর পর্যন্ত এর কার্যপ্রণালীগুলো চলবে এবং 9 ডিসেম্বরে কিন্তু খসড়া তালিকা তৈরি হয়ে যাবে যে কে ভারতবর্ষের নাগরিক আর কে ভারতবর্ষের নাগরিক নয়। বিরোধী দলের নেতা বলছেন যে গর্তে অ্যাসিড দিয়ে দিয়েছি, এখন সব কিলবিল করে বেরোচ্ছে, কেননা বর্ডারে গিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ ওখান থেকে বর্ডার পেরিয়ে আবার ফিরে যাচ্ছে, যারা এখানে থাকছিল এতদিন, কাজকর্ম করছিল এতদিন। আপনি তো নিশ্চয়ই পেয়েছেন ফর্মটা আপনার? হ্যাঁ, ফর্ম তো পেয়েছি অবশ্যই। তো এর আগে পর্বে কিন্তু আমিও ফর্ম পাইনি, সুবোধবাবুও তখন পর্যন্ত ফর্মটা পাননি, কিন্তু আমরা দুজনেই ফর্মটা পেয়েছি এবং যা যা ফিল আপ করার কথা বলেছে, দোকানে ছবি দেওয়ার কথা বলেছে এবং সেটাও অনেক মানুষ কিন্তু নানান রকম প্রবলেমে পড়ছে, ফিল আপ করতে গিয়ে ভুল হচ্ছে এবং আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো পরপর আসবো। সুবোধবাবু, আপনি ফর্মটা পড়লেন, ফর্মের সঙ্গে একটা আলাদা কাগজও দেওয়া হয়েছে, সেটাও আপনি দেখেছেন। এবার আপনি কি বুঝেছেন ফর্মটা হাতে পেয়ে? আমার শুধু ছেলেবেলায় রাস্তাঘাটে আপনারাও দেখে থাকবেন, সেই এক ম্যাজিশিয়ান ওই ডুগডুগি বাজিয়ে একটা বাঁদরকে নিয়ে মাদারিকা খেল ম্যাজিক টাইপেরও ছিল কিছু। তা কিছু পরে ওই সব বাঁদরকে এবং যারা আশেপাশে ছিল
সবার উদ্দেশ্যে বলতেন যে বাচ্চা লোক তালি বাজাও, আর আমরা সবাই তালি বাজাই। এখানেও ব্যাপারটা বলেছে কেউ বাচ্চা লোক তালি বাজাও, আমরা ভারতের 140 কোটি লোক তালি বাজাই। আমরা করোনাতে তো থালিও বাজিয়েছি, আমরা খুব এক্সপার্ট। আচ্ছা, আপনি তো এসছেন, আমরা আলোচনা করবো এসআইআর এর কি ফর্মটা না, আমি ফর্মটা নিয়ে আলোচনা করবো, আমি বাদ বাকি কিচ্ছু আলোচনা করবো, শুধুমাত্র ফর্ম। আমি শুধু জানতে চাইছি, ধরা যাক এখানে দু ধরনের আছে, কি ব্যাপার যে আপনার নামটা ভোটার তালিকায় ফাইনালি উঠবে কিনা, তার জন্য দুটো ক্রাইটেরিয়া। একটা হচ্ছে কি আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল, সেটাকে এসআইআর বলছে কি আইআর বলছে এগুলো আমি জানি, শুধু 2002 সালে আপনার তার নাম ভোটার তালিকায় আপনার নামটা আছে, শুধু এইটুকুই যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলেই আপনার বাকি কোনো রকম কিচ্ছু রাখা দরকার, আপনার নাম অটোমেটিক্যালি উঠে যাবে ফাইনাল লিস্ট। ভালো কথা। এবার বলছেন ওরা মুখে যে যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, কিন্তু তারই বাবা মা বা কোনো একজন রিলেটিভ ওই নিকট আত্মীয়টাও কথাটা লেখা নেই, আপনি মুখ দিয়ে বার করলে ব্লাড কথা বললেন, কোথায় লেখা তাও নেই, ব্লাড রিলেশন মুখে বলছে, মা এবং বাবা এই দুটো নামই তো আছে, আর কোনো নাম তো নেই, ওই মা বাবা যাই হোক, অভিভাবক গার্জিয়ান আছে, কিন্তু ব্লাড রিলেশন কথাটা লেখা নেই, তারপরে ওই গ্র্যান্ড মাদার কথা লেখা নেই, নেই লেখা, যা লেখা নেই, কিন্তু লেখা যেটা আছে সেটা হচ্ছে রিলেটিভ। ইনফ্যাক্ট আপনি যদি রিলেটিভ হিসেবে আপনার পিসিমার খুড়তুতো বোনের মাস্তুতো ভাইয়ের দাদা, তার নামটা লেখেন, আপনি তাকে রিলেটিভ বলতে পারেন। উনি যে রিলেটিভের মধ্যে পড়েন না, সেটা ইলেকশন কমিশন কি করে কনফার্ম করতে পারে না? তাহলে ইলেকশন কমিশন এখানে ভুল করছে, এখানে রিলেটিভ কি লেখা উচিত ছিল। এটা তো অর্ডিনারি কথা, সবাই বলছে, মানে ব্র্যাকেটে দিয়ে দেওয়া ছিল এই রিলেটিভের মধ্যে ধরবো, হ্যাঁ ধরবো, বেশ ব্র্যাকেটে দেবো, ওই ফর্মটা ব্র্যাকেটে। আপনি মুখে পড়ে কি বলে দিলেন সেটা কিন্তু আইন নয়, ইলেকশন কমিশনারও যদি এখন মুখে বলে দেন, চিফ জাস্টিস যদি বলে যান, আইন হবে না, আইন আমি যেটা রিটেন, ঠিক? তাহলে আমার কাছে আইন হচ্ছে এই ফর্মটা, এই ফর্মটা নিজেই একটা ল, এবং নিজেই এর মধ্যে একটা রুল আছে, এই রুলটা আপনাকে ওবে করতে হবে, এই রুল ওবে করেই আপনি যদি ফিল আপ করেন, তাহলে ফর্মটা আপনি যথাযথ ফিল আপ করেছেন। যদি কোথাও আপনি এই রুলটা ব্রেক করেন, তাহলে কিন্তু আপনি ফর্মটা যথাযথ ফিল আপ করেন। আপনি যদি সঠিকভাবে ফর্মটা ফিল আপ না করে জমা দেন, তার রিপার্কেশন কি হবে জানেন? আমরা তো 140 কোটি লোক সবাই মিলে করছি, প্র্যাকটিক্যালি এটা একটা এভিডেন্ট। এখানে বলেছে যদি কোথাও ভুল করেন, ফলস ডিক্লারেশন হয়ে যায়, তাহলে it is punishable under section 31 of Representation of the People Act 1950 within bracket 43 of 1950 with imprisonment for a term which may extend to 1 year or with fine or with both. দুটোই হতে পারে, বিরাট ব্যাপার। 1 বছরের জেল হতে পারে, হতে পারে, এবং দুটোই হতে পারে। অর্থাৎ এটা একটা ডেফিনেটলি এভিডেন্ট। আপনার কাছ থেকে এভিডেন্ট কে চাইছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবারে আসা যাক, তার দুটো কন্ডিশন, একটা হচ্ছে কারোর নাম 2002 এর ভোটার লিস্টে ছিল, 2002টা কিন্তু কোথাও বলেনি, লেখা নেই কোথাও, বলেছে লাস্ট এসআইআর। এই লাস্ট এসআইআরটা কি, এটাও কিন্তু কোশ্চেন আছে। প্রথম কথা, লাস্ট এসআইআর একটাও নেই, কারণ ওয়েস্ট বেঙ্গল যে ধরেন এখানে কোনো এসআইআর হয়নি কখনো, তার লাস্ট এসআইআর ছিল, তাহলে আপনি কি লিখতেই পারেন না। বলা হচ্ছে যে 2002-তে তখন একটা এসআইআর না, এসআইআর হয়নি, এবং সেটা বিরোধী দলের এক নেতাও বলেছে, রাজ্যের শাসক দলের এক নেতাও বলেছে যে এটা 1.5-2 বছর ধরে একটা প্রসেসের মধ্যে হয়েছে, এবার কেন এত তাড়াহুড়ো। এই কথা আমার পয়েন্ট হচ্ছে, এস কথাটা আছে কি নেই, এই শব্দটা আছে না, এই এস লেটারটা আছে, তখন তো এসআইআরটা ছিল না, স্পেশাল এলাবোরেশন, ইন্টেন্সিভ রিভিশন হতে পারে, স্পেশালটা ছিল না, যেহেতু ছিল না, বাদিকের ব্যাপারটা ইনভ্যালিড লিগালি। আপনি আমাকে ল দেখাচ্ছেন, এতটুকু ভুল হলে 1 বছরের জেলে আপনি জেল দেবেন আমাকে, আর আপনি নিজে ভুল করবেন না, এটা হতে পারে না। এটা গেল এক। সেকেন্ড হচ্ছে 2002 এ নাম নেই,
কিন্তু আপনার কোনো রিলেটিভ আর কিছু লেখা রিলেটিভস নেম, এখানে কিন্তু আপনি কিছু বলেননি। তা রিলেটিভ নেম যারা আছে তাকে এখানেও দিয়েছি রিলেটিভ নেম, রিলেটিভ, সেই রিলেটিভের নামটা যদি থাকে তার ডেসক্রিপশন মুখে বলছে আপনাকে, ডান দিকে দিতে হবে, এখানে কিন্তু কোথাও বলা নেই। এখানে কি বলা হচ্ছে সেটা পরে আসছে। তা যাই হোক, যার নাম 2002 নেই তার তো কোনো সমস্যা নেই, 2002 আছে তার জন্য কোনো প্রবলেম নেই, তিনি বাদিকে লিখে দেবে কোনো একটা জিনিস মনে রাখবেন, বাট দেখলো খুব এই যে প্রথমেই লেখা আছে ইলেক্টার্স নেম, এই ইলেক্টার্স মানে যার আপনি পার্টিকুলার আপনার জন্যই বলা হচ্ছে, এই ইলেক্টার কিন্তু আপনি, মানে প্রেজেন্টলি যাকে নিয়ে কথা হচ্ছে আপনি সেই ইলেক্টার, সেই ইলেক্টার্স নেমটাই কিন্তু এখানে এই ইলেক্টার নেম, ওরাই বলে দিয়েছে সব, ওরা সেই ইলেক্টার, যদি এখানে আবার ভুল লিখেছে এবং ওপরে যে ইলেক্টার্স নেম এখানে আবার ইলেক্টর নেম, মানে ইংরেজি ভাষা বা যে কোনো ভাষা, আমি বাংলা ভাষাও একই হয় না, কোন রকম কোনো কিছু মানে বিন্দু মাত্র কিছু আসে না, যা খুশি বাচ্চা লোক তালি মারে, বলেছে তালি মারতে, আমরা তালি মারি যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না যে ইলেক্টর আর ইলেক্টর পার্থক্য আছে, পার্থক্য ইলেক্টর নেই, ভুল আপনি আমাকে এটা বলতে পারেন, আপনি নিজে অশিক্ষিত হতে পারেন, আপনি লোকগুলোকে অশিক্ষিত হতে, আপনি ফোর্স করছেন আমাকে এগুলো করতে, কারেক্ট? এবার বক্তব্য হচ্ছে আপনি এই ফর্মটা, আমি ধরে নিচ্ছি আপনি হচ্ছেন ইলেকশন কমিশন, আপনি আমাকে বলছেন এটা ফর্ম ফিল আপ করুন। আচ্ছা ধরা যাক আপনার নাম যদি 2002 থেকে থাকে, বা আপনি ইলেকশনে, এখন আমি এমনি ইলেকশ করছি, তাহলে তো আপনার সমস্যা নেই, ভাগ্যে গাপ করুন। আচ্ছা ধরা যাক আপনার নামটা 2002 নেই, ইলেকটোরাল রোলে নেই, এবারে আপনি কি করবেন? কি করবেন? ডান দিকে ফিল আপ করুন, সবাই বলছেন মুখে, ডান দিকে ফিল আপ করুন, তো আপনি আমাকে এই ফর্মটা দিন, ফর্ম দিলাম আপনাকে, ডান দিকে ফিল আপ নেম, বাদিকটায় আপনার নেই, আপনার নাম নেই যেহেতু ইলেকট্রাস লিখতে পারবেন না, তার আর বাদ বাকি কিছু লেখেন, কারণ আপনি তো জিরো ক্যাপ ব্ল্যাঙ্ক আছে জায়গাটা, বাদ বাকি সবটাই ব্ল্যাঙ্ক থাকতে হবে, ম্যান্ডেটারি ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কের পাশে এই যে ডান দিকের পোর্শন আছে, এখানে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট SIR। প্রিভিয়াস কলাম কথাটা ইংরেজি মানে বুঝতে পারছেন তো, কোনটা বলুন তো? এই বাদিকেরটা এটা হচ্ছে প্রিভিয়াস কলাম, এইটা হচ্ছে ফার্স্ট কলাম, এই সেকেন্ড ফার্স্ট কলাম। এইখানে যে নামটা আপনি দিয়েছেন সেই নামটা রিলেটিভে যেখানে যে নামটা দিয়েছে সেই নামটা দিয়ে দেবেন। তো আপনি পৃথিবীর আর কোনো নাম দিতে পারবেন কি? না, এটা সম্ভব নয়, সম্ভব না। এই ব্যাপারে কোনো বিরোধী দল বা কোনো আইনবিদ, আমি এখন পর্যন্ত একটা পয়েন্ট আজ পর্যন্ত কেউ রেস করে, এই পার্টিকুলার পয়েন্টটা কেউ রেস করে। সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, সুপ্রিম কোর্টে শুনলাম তারা নাকি ওখান থেকে নোটিশ ইস্যু করেছে ইলেকশন কমিশনকে এই পয়েন্ট নিয়ে না, সেসব কি সব যেন হচ্ছে। আমি ওদিকে আদৌ যাবো না, আমি ফর্মটা দিয়ে দিচ্ছি, এইখানে আপনি ডান দিকে আসতে পারেন না, বাদিক থেকে ডান দিকে আসতে, বাদিক ব্ল্যাঙ্ক থেকে ডান দিকে আসতেই পারবেন। আর সব সব অধিকাংশ লোকের হবে যার নাকি তাকে ডান দিকে আসতে হচ্ছে, ফর্ম ফিল আপ করতে পারবে কি? পারবেন? তারা এই ব্যাপারটা মাথায় রাখতে পারছে না যে দ্বিতীয়তে আমি যখন এই নাম বসাইনি, তৃতীয়তে আমি নামটা বসাই কি করে? মানে এখানে পরিষ্কার করে দিয়েছেন দ্বিতীয়তে যা বসিয়েছ তৃতীয়তে তা বসাই। 100% লেখা আছে, আপনি তো অন্য কিছু করতে পারবেন না। আমার বক্তব্য হচ্ছে যাদের আমরা মাইনে দিয়ে পুষছি, ইয়েস এটাই বলবো, মাইনে দিয়ে পুষছি, তারা আমাদের এই ব্যাপারটা আমাদের সামনে কি করে দিচ্ছে, এটা একটা মারাত্মক ব্যাপার। আমি বলছি সমস্ত কোর্টগুলো কি করছে ভারতে, তারা তো ফ্রমড অর্গানাইজেশন থাকে। হ্যাঁ, আমি এটা বলতে পারি, আমার বাক স্বাধীনতা আছে, আমার বাক স্বাধীনতা আছে, মানে কি আমি যে এই সব কথা এইটাই তো বলবো। অমুকে কিরকম ভাবে নেচেছি ওটা বলার আমার কোনো দরকার নেই। ফর্মটা ফিল আপ করার জন্য যদি কাটাকুটি হয়, ডান দিকে কাটকুটি বাদিক, এগুলো আমাকে নিম্নে দেয়। বাদিক থেকে ডান দিকে আসছেন কি করে? লজিক্যালি আসতে পারছেন কি? লিগালি আসতে পারছেন? আপনি তো সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছেন, এবং শুধু বেআইনি কাজ করুন, ছাড় পাবেন না, 1 বছরের জেল এবং জরিমানা দুটো একসঙ্গে হতে পারে। সব কটা লোক যারা ডান দিকে ফর্ম ফিল আপ করছে এটা হচ্ছে, আপনি বলবেন কাউকে, কাকে বলুন বলুন? এরকম তো বিরাট সংখ্যক মানুষ থাকবেন যাদের 2002-তে ভোটের লিস্টে নাম নেই। বিহারে যে রিসেন্টলি হয়ে গেল ইলেকশন যেটা হলো, তারা ডেফিনেটলি ডান দিকে ফর্ম ফিল আপ করেছেন, এবং বিহারেও যে একই ফর্ম, সেটা করার জন্য আমি গতকাল বিহারের ওয়েবসাইটে গিয়েছিলাম। বিহার মানে হচ্ছে বিহারের যে চিফ ইলেকটর, সেই ওয়েবসাইট থেকে তুলে এই ফর্মটা নেই, খুব স্বাভাবিক, কারণ যেহেতু এসআইআর হয়ে গেছে কিছু ঠিক রাখবে। আর এমন হতে পারে ওয়েস্ট বেঙ্গলের জন্য হয়তো এই ভুলটা করেছে, হয়তো অন্য জায়গায় ঠিক ছিল না। আমি তারপর বললাম যে কোথায় পড়ে যাচ্ছে, আন্দামানের ওখানে হচ্ছে তো ইউনিয়ন টেরিটরি, সেখান থেকে কালকে ফর্মটা
আমরা ডাউনলোড করেছি, এটা হচ্ছে আন্নামা থেকে পাওয়া ফর্ম। আচ্ছা, ফর্মের মধ্যে আইডেন্টি কার্ড, ন্যাচারাল আইডেন্টি হতেই গেল। তার মানে ও বিহারেও এটি হয়েছিল, তাহলে বিহারেও নিশ্চয়ই এই ফর্মে যারা যারা ফিল আপ করে দিয়েছিল তারা ভোট দিয়েছে। আমি শুধু দেখতে চাইছি বাঁ দিক থেকে ডান দিকে আসতে পারছেন কি করে, পৃথিবীর কোন আইন তাহলে আমরা এতখানি ভেড়ার মতো দেশে বাস করছি, বুঝলেন? এত লক্ষ লোক, Yes, এত লক্ষ লোক, কোটি লোক, এত কোটি লোক, এত লক্ষ জাজে মানে অ্যাডভোকেটস, আইন বিশারদ, বিশেষজ্ঞ, এত প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিখ্যাত বিখ্যাত সমস্ত বৈজ্ঞানিক, তারা সব ফর্মটা ফিল আপ করছে চোখ বুঝে। তাই তো, কেউ কি পয়েন্ট আউট করলো এটা? তাই তো। আপনি বলুন কি করে এবারে এতে যদি এসআইআর করেন, এটা এসআইআর হচ্ছে কি? তাহলে আপনি কিসে এসআইআর করছেন? এই যে লোকগুলো মারা গেছে বললেন আপনি, এদের তো পুরোপুরি কম্পেনসেট করতে হবে গভর্নমেন্টকে, তাই তো। ওরা তো দায়ী এর জন্য, যা কিছু ঘটছে তার জন্য ইলেকশন কমিশন দায়ী। তার মানে ইলেকশন কমিশন তারা এই ইংরেজিটুকু বোঝেনি, তোমার অজ্ঞতা দিয়ে তুমি মানুষকে মেরে ফেলছো, আর আমরা টয়েট করবো কেন? আমরা কি বাচ্চা লোক তালি মারো? তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই পুরো জিনিসটা ছিঁড়ে ফেলে দে, এসে একটা হচ্ছে না এখানে, এটা হোক এখানে নয়, ভারতে কোথাও এসে এই যদি ফর্ম থাকে আপনি করতে পারবেন না, ইউ ক্যানট ডু ইট। তাহলে তো ফর্মটাকে ফিল আপ করে আপনি ফিল আপ করতে পারবেন না, ফিল আপ করতে গেলে আপনি আইনে করে ফলস ইনফরমেশন দিচ্ছেন। তাহলে আপনি একজন আইনজ্ঞ হিসেবে বলছেন যাদের 2002 সালেতে ভোটার লিস্টে নাম ছিল না, তারা কিছু করতে তারা এই ফর্ম ফিল আপ করতে যাওয়াটা তাদের জন্য মানে বিপদ হয়ে যাবে। বিপদ কিন্তু এটা বাংলা কথা, আমি আইনজ্ঞ না হলেও আমি যদি একটা ওই মানে ওই কি বলবো, যেমন আমি যে কথা বলছি, হ্যাঁ কমন সেন্স আপনাকে পরিষ্কার করে দিয়েছে, আপনি মিথ্যে ইনফরমেশন দিচ্ছেন তো। যেই মুহূর্তে আপনি এখানে কিছু আবার বাবার নাম লিখছেন, মার নাম লিখছেন, আপনি মিথ্যে ইনফরমেশন দেন, বাদিকে সেই নামটা নেই, এখন বাড়িতে আমি কিছু বসাতেই পারবো না। আপনি বসাতে পারবেন না, তাহলে কি ব্ল্যাঙ্ক আছে? তা ব্ল্যাঙ্ক দিয়ে আপনি কি করবেন? ব্ল্যাঙ্কের জায়গাটা আপনি একটা নাম বসাচ্ছেন কি করে? কিন্তু এখানে যে আমরা প্রথমটা যেটা, ওটা তো আপনার ব্যাপার। এই যে তিনটে চার্ট আছে, হ্যাঁ। তা প্রথম যে চার্টে আছে ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থ তো বসাতে হবে, হ্যাঁ ওটা তো আপনার ব্যাপার, আমার ব্যাপার, হ্যাঁ আপনার সব কিছু বসাতে হচ্ছে। হ্যাঁ। তারপরে আমার আধার কার্ড নাম্বার বসাতে সব হচ্ছে, বসাতে। মোবাইল বসাচ্ছি, সব বসান। এখানে ফাদার্স নেম বসাচ্ছি, একদম। মাদার্স নেম বসাচ্ছি, Right. তাদের যদি এপিক থাকে দিচ্ছি, দিচ্ছেন। সন্তানদের বিষয়ে ব্যাপার বলা আছে, তারা কে, তাদের নাম কি, তাদের এপিক কার্ড নাম্বার যদি থাকে আর কি। সব ঠিক আছে, ভালো। থাকলো, না হলে তো ওগুলোকে এটা তো আপনার information। এবার যখন আমার ইনফরমেশন এসে গেল, তখন বলছে ডিটেলস অফ দ্য রিলেটিভ, কার রিলেটিভ? ওটা না 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 এইখানে না, আপনি এখান থেকে ডুম করে জাম্প করছেন, আপনি এই মাঝখানে এইটাতে আসছেন, এইটা তো আপনার ইনফরমেশন একটা মাত্র। হ্যাঁ। এরপরে শুরু হচ্ছে যে আপনার নামটা কি এবারে ভোটার লিস্টে উঠবে কি উঠবে না, এরা ফাইনাল হ্যাঁ। সেইটার জন্য এবারে বাদিকার ডান দিকে দুটো কথা। হ্যাঁ, এইটা এবার তো- আমার যে ইনফরমেশন, হ্যাঁ আমার ইনফরমেশন তো প্রথমে দিয়েছি, দিয়ে দিয়েছে, এটা কিন্তু এবার 2002 আমার নয়। 2002-তে নাম আছে, যদি নাম থাকে তাহলে কোনো সমস্যা, আপনি দিয়ে এখানে বসাচ্ছি, ব্যাস হয়ে গেল। এটার হিসেবেই এখানে কিন্তু বসাচ্ছি। হ্যাঁ, বসাচ্ছি। যেহেতু আবার এখানে একটা কথা আছে, এখানে ডেট অফ যেই বার্থ মুহূর্তে দিচ্ছি, বসিয়েছে- আধার কার্ড দিচ্ছি, হ্যাঁ। সেখানেতে ফাদার্স মাদার নাম দিচ্ছি, এখানেও কি ইলেকট্রনিক নাম আবার বসাতে হচ্ছে। সেটা কথা না, আপনি ইলেক্টর আপনার না, এটা কেন বসাচ্ছেন? বসাচ্ছেন এইটা বলার জন্য যে আপনার নামটা 2002 ছিল, হ্যাঁ। সেইটার জন্য বসাচ্ছেন, হ্যাঁ। তাই না? আমি বসে- 2002 নয়, হ্যাঁ। লাস্ট এসে হ্যাঁ। আবার 2002 বলে যাচ্ছি, হ্যাঁ। বসাচ্ছেন, সেটা বসাবেন তো অবশ্যই। হ্যাঁ। আর যদি আপনার না থাকে তাহলে বলে দিচ্ছি মুখে এইখানে বসাবেন নামটা। একবারের জন্য তারা ভাবছে না ডান দিকে আপনি নামটা বসাচ্ছেন কিসের, কোন নাম বসাচ্ছেন? আপনাকে এই বাদিকের কলামটা তো পারমিট করছে না ডান দিকে বসাতে। মানে লিগালি লজিক বলতে যেটা বোঝায় সেটা নেই। যেই মুহূর্তে লিগাল না ইলিগাল না দিয়ে জেলে আপনার জায়গা। ইলেকশন কমিশনটা আমরা ঠিক করেছে এত কোটি লোক, অন্তত 50% লোকের এই অবস্থা ঘটবে, হতেই পারে, হ্যাঁ। তার মানে এবার 50 কোটি লোককে তাহলে জেলে পড়তে হবে। আমরা তো বিহারে দেখছি প্রথমে এরকম 65 লোকের নাম বাদ দিয়েছে। ওটা আমি ওই কিছু দেখবো না, ওগুলো আমি দেখছি না ও কি করছে। আমি প্রথম কথা হচ্ছে ওখানে এসআই হয়েছিল তো, তার মানে এটা হয়েছিল তো, এই ইলেকশন রেজাল্ট বেরিয়েছে, যা বেরিয়েছে আমি জানি না কি, সমস্ত কিছু ভয়, অ্যাবসলিউট লিটার ভয় হয়নি, এই তো হয়েছিল। এই ফর্মটা তো আপনি ফিল আপ করতে পারেন না, আপনি করলেন কি করে? তাহলে ঘুরে ফিরে আবার সেই একই প্রশ্নে আপনার কাছে আসছি, তাহলে আপনার কি মতামত এই ব্যাপারে? যাদের নাম নেই 2002-তে, তারা কি করবে? আমি তো ইলেকশন কমিশন নই, আমাকে যদি ইলেকশন কমিশন বানান তখন আমি কি করে বলে দেবো এক্ষুনি?
আমি তো ইলেকশন কমিশন হইনি। আচ্ছা, তাহলে আপনি কোনো নির্দেশ দিতে পারছেন? আমি দেবো না নির্দেশ, কেন আমি তো নির্দেশ দেওয়ার লোক নই। আপনার সেটা রাইট নেই বলবার। আমার রাইট অরাইট ফরাইট আমি দেখবো না, আমার রাইট যেটা আছে সেটা অন্য ব্যাপার, দ্যাট ইজ ডিফারেন্ট। সেই রাইট তো আছেই আপনাকে বলার, এবং আপনার মাধ্যমে আমি ভারতের 140 কোটি লোককে বলে দিচ্ছি, ঠিক তো? এইটা তো আমার বলতে হবে। আপনি কি করতে পারেন না সেটা হচ্ছে আমার পয়েন্ট। আমি তো দেশের রাজা, কারণ আমি তো আমার আমিই তো দেশ, এটা আপনিও একই ব্যাপার। আমি কারণ তো ব্যাপার, আমি খালি বলছি আমাদের যারা আমরা বসিয়েছি ওদের এই কাজগুলো দেখাশোনা করার জন্য, তারা এইরকম মারাত্মক ভুল করলো কি করে? দে আর তুমি পারমেন্ট, তাদের এগেন্সে কেস করুন। আপনারা কি করে আমাকে এই সরকার এটার মধ্যে ফেললেন? এটা একটি সরকারই হচ্ছে, আমি বলবো আমরা কেউ বুঝতে পারছি না। ওরা কিন্তু আমাদের ইনস্টিগেট করছে যে আমরা ডান দিকে ফিল আপ করি, বলছে না? বলে যাচ্ছে তো ভুল বলছে, তাহলে যে হিসেবে আপনি ভুলটা করছেন। হ্যাঁ, এবারে এতদিন ধরে ওগুলো ফিল আপ করছেন, তখনই বিএলও সাইন করবে, স্ট্যাম্প মারবে, তারা করবে না। আর যদি না করে তাহলেও আপনি বিপদে পড়ছেন, করলে পরে বিপদে পড়ছেন। কিন্তু আমি খালি অবাক হচ্ছি কি জানেন তো, আশ্চর্য ব্যাপার, এই ব্যাপারটাই সামান্য ব্যাপারটা এতগুলো বড় বড় শিক্ষিত লোক, এত বড় বড় ব্যারিস্টার, জাজেস, জাস্টিসেস, তারাই তো দেখলেন না। এইটার ব্যাপারে তো সুমতো করা উচিত কেস। তার দেখবেন কি হচ্ছে, এটা সঙ্গে সঙ্গে স্টপ করো, আগে এটাকে ঠিক করো, সব ছেড়ে ফেলে দাও। এই হবে ডাইরেকশন হওয়া উচিত। আমি তো শুনছি না কিছু। আপনি একজন আইনজ্ঞ, ছেড়ে দিন, আমি সেই বিষয়টাও বাদ দিচ্ছি। আপনি দেশের একজন নাগরিক, একদম। এবং সবচেয়ে বড় কথা, নাগরিকত্বের প্রধান প্রমাণ যেটা আপনি এর আগের দিনও বলেছেন, সেটা একমাত্র পাসপোর্ট। না, এই পাসপোর্ট টাকা ডকুমেন্ট, ট্রাভেল ডকুমেন্ট, এবং তবু অ্যাকচুয়াল লেখা আছে যেহেতু ওখানে, হ্যাঁ লেখা আছে ওখানে, ইয়েস লেখা আছে, সিটি মানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, তার মানে লেখা আছে আমি, এই জন্য বলছি, এই জন্য বলছি। তাহলে সেটাও আপনার কাছে আছে। হ্যাঁ, তাহলে আপনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন নিশ্চয়ই। আপনাকে সেই জন্য আমি বলছি যে তাহলে এটা তো আপনি যখন এই ভুলটা ধরতে পেরেছেন একক ব্যক্তি হিসেবেই, কারণ এর আগেও আমরা দেখেছি বিজ্ঞানের ক্ষেত্রেও, আপনি বিজ্ঞানের লোক, একজন বিজ্ঞানী প্রথম বলেছেন যে না, পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে না, সূর্যের চারধারে পৃথিবী ঘুরছে। তার হয়তো সে আমলে গ্যালিলিওর কথা বলছে, তার নয় যা শাস্তি হওয়ার হয়েছিল, এবং রাষ্ট্র দিয়েছিল এবং দেশের মানুষ সমর্থনও করেছিল। আজকে এই মারাত্মক ত্রুটিটা আপনি যখন ধরছেন, তাহলে আপনি কি এটা একটা কোনো বিরুদ্ধে কোনো কেস ফেস কিছু করেন? আচ্ছা, আমাকে এর আগে একই কথা হয়েছিল যে মানে অমর্ত্য সেনের ব্যাপারেও তাই হয়েছিল যে আপনি কি কেন, আমি কেন, আপনি কি মানে প্লেটে কি খাবারটা সাজিয়ে দেবো কেন? কাউকে সাজাতে হবে না, আপনি করলে তো আপনারই সেটা, আপনার নামে সেটা প্রচারে আসবে। আপনারা কেউ কেস করুন, আমাকে বলুন যে আমি গিয়ে আপনাকে আপনাদের হয়ে প্লিট করছি, বলুন না, আপনারা 50 জন মিলে বলুন যে আমি, আমরা সত্যি সাংঘাতিক ব্যাপারটা যে সাংঘাতিক, এটা কি মাথায় ঢুকছে আপনাদের? হ্যাঁ, তাহলে যে কোনো লোকের যে কোনো লোকের, প্রত্যেকের অধিকার, প্রত্যেকের অধিকার ছিল, তাদের আত্মরক্ষার জন্য তাদের করতেও হবে, এটা করা উচিত। এবং বলুন আমি তাহলে আপনাদের মুখপত্র হিসেবে করে যাবো, সেটাই বলছি। আমি আবার এটাও কথা যে এটা ফিল আপ করে দেওয়া মানেই যে দেশের নাগরিক প্রমাণ হওয়া, তাও নয়। না, এর সঙ্গে নাগরিকতা, আমি তো এটা ফিল আপ করছেন কি করে, আমি সেটাই বলছি। আপনি ফিল আপটা করছেনটা কি করে? ফার্স্ট থিং, দেশের নাগরিক না হলে পরে আপনি আইনত এটা কি করে, আপনি যদি দেশের নাগরিক কে মুভ করতে গেলে, আমি তো দেশের নাগরিক 100%, কে বলছেন আপনি বলছেন 50 জনকে জোগাড় করতে, তারাও তো দেশের নাগরিকই তো, কিভাবে তারা নাগরিক নয় সেটা তাহলে গভর্নমেন্টকে প্রমাণ করতে হবে নাগরিক নয়। এটা তো এখন একটা ফর্ম দিয়েছে, এটার আগে এটা তো প্রসেস, এটা নেই, ভুলে যান। আপনি কি নাগরিক নন? আপনি এই ফর্মটা আপনাকে নাগরিক বানাচ্ছেন, আপনি নাগরিক, সেইটার জন্য এই ফর্মের ইনফরমেশন দিচ্ছি, উল্টো নয়। এই ফর্মটা আপনার নাগরিক বানাতে পারেন, আপনি নাগরিক হন তো আপনি নাগরিক, এটা ফর্মটা কি বানাতে পারেন? সিম্পল না, সেই নাগরিকত্বের প্রমাণের জন্যই তো এত আত্মহত্যা, এত মানুষ, এবং আমি অনেককে দেখেছি, মানে ভালো ভালো শিক্ষিত লোকজনকেও দেখেছি যে ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে, খুব যে অস্বাভাবিক কিছু লেখা আছে, মানে শক্ত কিছু ব্যাপার আছে তা নেই, কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে তারাও ভুল করে ফেলছেন। সেটা হচ্ছে কিন্তু একটা ভীতি থেকে কাজ করে, ভীতি থেকে না, এই ফর্মটার মধ্যে যেভাবে লেখা আছে এটা অ্যাবসলিউটলি মানে ইললজিক্যাল। আমার বক্তব্য ওইসব নয়, এই ফর্মটা কমপ্লিটলি একটা বেআইনি ডকুমেন্ট, বেআইনি। দিস ইজ অ্যাক্টিং এগেইনস্ট ল, আপনাকে ফোর্স করছে টু কমিট আ ক্রাইম।
তাহলে আপনার বক্তব্য হচ্ছেন যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন হ্যাঁ। তারা যদি সংঘবদ্ধ ভাবে আপনার কাছে বলে হ্যাঁ। যে এটা নিয়ে একটা আইন আদালত করা হ্যাঁ দরকার। আমি নিশ্চয়ই যাবো, আমি তো এই অ্যাডভোকেট সুতরাং আপনি সেটা একদম মুখ্যমন্ত্রী যাবো করবেন, হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু সাধারণ মানুষ পাশে এগিয়ে না এলে পরে আপনি একা প্রথমে হ্যাঁ আমি কেন যাবো, আমি তো কাউকে কারুর হয়ে কথাটা বলবো না। না, আপনি তো শুধু যদি একজন আইনজ্ঞ হতেন বা আপনি যদি একজন ভারতের নাগরিক হতেন, সেখানেও আপনার কিছু কর্তব্য থাকে সহনাগরিকদের সাবধান করার জন্য। এই সাবধান করে দিচ্ছি আপনাকে, এই যে আমি ইন্টারভিউ দিচ্ছি সাবধান করে দিচ্ছি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এই যে ম্যাই ভারত, হ্যাঁ এর আপনি প্রেসিডেন্ট, একদম ন্যাশনাল প্রেসিডেন্ট। ন্যাশনাল প্রেসিডেন্ট, তাহলে এটা একটা রাজনৈতিক দল। একদম তো সেই রাজনৈতিক দলেরও তো দায় দায়িত্ব থাকে যে সাধারণ মানুষের জন্য এটাকে। আমি তো সাধারণ মানুষকে, হ্যাঁ আমি সাধারণ মানুষের জন্য না, আপনি বলছেন যে তারা এগিয়ে এসে, আমি অ্যাডভোকেট হিসেবে বলছি, তারা এই যে তাদের হয়ে আমি অ্যাডভোকেসি করতে পারি, বুঝেছেন, তাদের আমি রিপ্রেজেন্ট করতে পারি তাদের হয়ে, সেইটা হবে ডন। এবং সেটা নিশ্চয়ই বিনামূল্যে। সেটা তো পরের কথা, আমাকে তো মূল্যটা দিতে পারবেন এই পার্টিকুলার পয়েন্টটা করার জন্য। আপনি কত হাজার কোটি টাকা আমাকে দেবেন মশাই, আপনি তাও দিতে পারবেন না এই সাংঘাতিক ভাবতে, তাই না? আমি এসব কথা বলছি না, আমি বলতে চাইছি যে এই পুরো জিনিসটা কেন, আপনি বলছেন ন্যায় ভাব না, আপনাকে আবার বলছি বলুন তো কেন হচ্ছে বলুন। এবার আপনাকে কোশ্চেন করি কেন হচ্ছে, আমি বলি উত্তরটা দিয়ে দিই। ন্যায়ভাবের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে এর কারণ হচ্ছে ভারতে কোনো রকম আইন কানুন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এর কারণটাই হচ্ছে মূল জায়গাটা এখন ভারতবর্ষের যেটাকে সংবিধান বলছেন সেরকম সংবিধানের অস্তিত্ব ভারতবর্ষে নেই। আমি আবার বলছি, সংবিধান যদি থাকতো তাহলে তো সেটা ল হতো, সেই লয়ের সমস্ত অনুসারী সবগুলো আইন। আসল জিনিসটাই তো নেই, তাহলে বাদ বাকিগুলো আইন কি করে হবে? তো সেইভাবে পার পেয়ে যাবে এরা। কত বড় ক্রাইম করেছে ভেবে দেখুন, ইলেকশন কমিশন কত বড় ক্রাইম করেছে। এতগুলো লোককে, এত কোটি লোককে ওরা কিন্তু এই জেলে পাঠাবার ব্যবস্থা করছে। নাগরিক বেনাগরিক ওসব কথা নয়, আইনআরসি কিচ্ছু নয়, এই পার্টিকুলার ফর্মটা ফিল আপ করে আসে না। আচ্ছা, যদি জেলে পাঠানোর ব্যবস্থা করেও থাকে, জেলে নিয়ে গিয়ে তো তাদের বসে খাওয়াতে হবে, পয়সা দেবো আমরা, মুশকিলটাই কিন্তু কেন কেন জেলে, এই যে জেলে জেলে যে পয়সাটা যে খরচ হবে, খরচটা তো আমরা আমাদের ট্যাক্সে দিতে হবে, তাহলে তাতে কি লাভ? ওদের কমিশন বা তার পেছনে যারা আছে পার্টিকে পিছিয়ে, ওরা তো এইসব জেনে বুঝে করেনি, করেছে ভুল। আমি এরকম ভুল হবে হাজার একটা দেখিয়ে দেবো ভারতবর্ষ কি করেছে, হাজার আপনার নিয়ে যায়। একটু আগে আপনি বলেছেন এটা ইন্টেনশনালি, আমি ওটা ইন্টেনশনালি আমি সব বুঝে আমি বলছি এই ঘটনাটা আমি দেখবো ইন্টেনশনালি হয়েছে, আমাকে এফেক্ট করছে, তো আমি সব সময় আমি আবার এবারে জিনিসটা দেখবো না। তাহলে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে ইন্টেনশনালি ভুলটা করেছে না না জানা থেকে ভুল করেছে। আমি বলতে চাইছি যে এই যে ভদ্রলোক যারা বসে আছেন না, তারা কিন্তু খুব হাইলি এডুকেটেড পিপল, আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভেন্ট, ঠিক না? এই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভেন্টরা বসে দেখতে পারেনি এই ইংরেজিটা ঠিক হয়নি। আমি কেন বলতে যাবো, তাকে তো ওই জন্য মানে দেওয়া হচ্ছে না। আমি এই প্রসঙ্গে আসছি, যদিও সময়সীমা খুব কমে এসছে, আমি আপনাকে আসছি। এখানে আপনি একটা কথা বলেছেন ইলেকট্রোর্স নেম, এখানে বলেছেন ইলেকট্রোর নেম, দেখতে পাচ্ছেন না? এই বললাম না, এই হচ্ছে কি বলুন তো, এরা নিজেরা গাধা হতে পারে, আমাদের প্রত্যেককে গাধা দেবে এই ভুলটা করছে। এই তো অভ্যাস, একদম তাই, সত্যিই তাই। তারপর প্রমাণ আমি তো আগেও দিয়েছি, 1998 সালে দিয়ে এসেছি। তিনি বলে গেলেন, এত বড় শিক্ষিত লোক বলে গেলেন তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, অথচ নোবেল প্রাইজ তিনি পাননি। কিন্তু ভারতের 134 কোটি লোক মেনে নিয়েছে, এখনো পর্যন্ত লোকে ভাবছে তিনি নোবেল প্রাইজ। এখনো তো মিডিয়াতে অথচ একবার আপনারা দেখছেন না যে এই লোককে যে বলেছে কিন্তু কারেক্ট করা। আপনি তো এর আগেও যেটা বলেছেন সেটা হচ্ছে পার্টিকুলার কোন একটি ব্যক্তি নয়, আপনি বলেছেন ইকোনমিক্সে নোবেল হয় না, তাই আজ পর্যন্ত ভারত কেন, ভারতের বাইরেও যদি কেউ এই পুরস্কার পেয়ে থাকেন সেগুলো নোবেল নয়। এই কথাটা বলে আপনি কি একজন পার্টিকুলার লোকের টুইট বাঁচাচ্ছেন? আরে আমি যদি নাম দাও বলে থাকি ব্যাপারটার মধ্যে ভুল কিছু, ভুল কিছু বলেন, তাহলে বরঞ্চ তার প্রথমেই বলা উচিত ছিল সত্যিই তো নয়। তা তো আমাকে প্রশংসা করে বলা হয়েছিল এই অন্তত একটি ভদ্রলোক যিনি নাকি এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তারপরেও তো আরেকজনকে বলা হচ্ছে যুগ্মভাবে, একইভাবে তিনিও বিরাট বিখ্যাত লোক না, ওই একবারও তার মুখ দিয়ে শুনছেন কি যে এটা নোবেল প্রাইজ নয়? না, শুনলেন কি করে? এই চলছে বুঝেছেন, এইটার বিরুদ্ধে এই পুরো সিস্টেমটার মধ্যে যা গন্ডগোল ঘটছে সেইখানে আসছে ম্যাগি ভারত। আপনি এখনো কোনো কথা কেউ বলছেন না। আইনজ্ঞ ডক্টর সুবোধ রায় যে ফর্মটা আমরা পাচ্ছি আর কি, অনেকে সই করে দিয়ে দিয়েছে, বলা হচ্ছে প্রায় 90% ফিল আপের কাজ হয়ে গেছে। কি ফিল আপ করেছেন?
যাই হোক, হ্যাঁ, যেভাবেই হোক 90% ফিল আপ তাদের হয়ে গেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু তারা এটাও বলছে যে তারা বলেছিল যে এখানেতে ওই ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে এগুলোকে ডাটাগুলোকে এন্ট্রি করার জন্য 1000 জনকে রাজ্য সরকারের কাছে চেয়েছিল, যেটা কাজটা ঠিক মতন ভাবে হয়, তো সেটা রাজ্য সরকার দেননি, যার জন্য নানা রকম প্রবলেম দাঁড়াতে পারে। তাহলে যদি ডাটা এন্ট্রি অপারেটরও না থাকে, ডেডলাইন গুলো যা দিয়েছে সেটাও কিভাবে মেনটেন হবে বলা যাচ্ছে না। কি ডেডলাইন, কোন ডেডলাইন কি পাচ্ছে? আরেকটা আপনাকে তথ্য আপনাকে দিই, সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রক একটা নির্দেশ দিয়েছিল, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী যারা তাদের এটা নিয়োগ করতে হবে। নির্বাচন কমিশন বলছে কেন্দ্রীয় মন্ত্রক থেকে যে এরকম নির্দেশ দিয়েছে আমরা জানি না, যে এদের নেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার বলেছে, কেন্দ্রীয় মন্ত্রক বলেছে অঙ্গনওয়াড়িদের কাম অনেক থাকে, মানে পড়াশোনার ক্ষেত্রে অনেক কাজকর্ম থাকে, তাদের বসিয়ে দিলে পরে অন্যদের অসুবিধা হবে, তাদের নেওয়া যাবে না। নির্বাচন কমিশন বলছে আমরা এগুলো জানি না, অঙ্গনওয়াড়ি কর্মী কেন নেওয়া যাবে না, আমরা এটা জানি না। মানে আমাদের অগোচরে কেন্দ্রীয় মন্ত্রক এটি জারি করেছেন। তাহলে আপনি কাকে বলবেন? কেন্দ্রীয় মন্ত্রক বলছে এবং তাদের নিজস্ব যে একটা বোঝাপড়া কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশনের, সেটা নেই, সেই কথাটা নির্বাচন কমিশন তো বলছে। তাহলে এত কিছুর মধ্যে এক্ষেত্রেও কি বলবেন যে ওরা নির্বাচন কমিশন একটা তৈরি করলো, তারপর তো নিশ্চয়ই এর আইনবিদদের একটা প্যানেল আছে, তারা তো এগুলোকে একটু দেখেছে, দেখে তো এগুলো সঠিক কিনা তারা তো মানে নিশ্চয়ই পাস করেছে যে হ্যাঁ এই ফর্মটা বিলি করা যেতে পারে। আমি এবার আপনাকে বলি, আবার বলি, আমি জানি না, বারবার বলবো, আপনি 1998-এ ভারতের লোকসভায় একটা প্রস্তাব পাস করা হয়েছিল টু ফেলিসিটেট প্রফেসর অমর্ত্য সেন, নোবেল লরিয়েট, অন হিজ উইনিং নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। একদম এরকম ভাবে লেখা আছে, ফেলিসিটেশন ইত্যাদি ইত্যাদি করে নোবেল প্রাইজ ইকোনমিক্স। ভুল, নোবেল প্রাইজ ইকোনমিক্স লিখতে পারেন না উনি। তারপর 2বার বা 3বার ওই ফেলিসিটেশনের মধ্যে নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স, নোবেল লরিয়েট কতগুলো লেখা হয়েছে। তো তখনও তো ওই যে ওই সম্বর্ধনা দেওয়ার জন্য বা ওই যে প্রস্তাবটা পাশ করার জন্য ওই টেক্সটটা অনেক এমপি এবং যারা ছিলেন প্রত্যেকের কাছে তারা দেখেছেন, একজনের হচ্ছে কত পড়েনি। তারপরে এখন ওয়ার্ল্ড বইটা যে রেজলিউশনটা পড়ে আছে লোকসভা, কি বলবো, এই সব কিছুর মূল যেটা, সেই মূলটা হচ্ছে ভারতের আমরা যারা আছি আমাদের কোনো ভূমিকাই এই দেশের পরিচালনার মধ্যে নেই, কোনো ভূমিকা নেই। ভেবে দেখুন ভালো করে, কোনো ভূমিকা নেই। তাহলে তো আপনি সরাসরি যদি বলি আম্বেদকরের যে কাজকর্ম, আম্বেদকরের যে ভাবনা চিন্তা, সেই মানুষ এই বিষয়টা নিয়ে সংবিধান তৈরির বিষয়টা নিয়ে যেটা করেছেন, সেটাও কি তাহলে ইলিগালি করেছেন? যদিও তিনি পরবর্তীকালে সংবিধান নাকি পড়াতে চেয়েছিলেন, সংবিধান পড়াতে চেয়েছিলেন এই জন্যই যে সংবিধানটা ইলিগাল, এই যদি হতো ঠিক না, ওটা বলেন বলেছেন তাহলে ব্রাহ্মণ্যবাদের হাতে। আমার কাছে আমি কোনো ব্রাহ্মণ্যবাদ ছাড়া আমি কি জানি না, কোনো কিছু জানি না। আমি শুধু জানি ইগনোরেন্ট নাকি নলেজ, এই দুটোর মধ্যে। আমার বক্তব্য হচ্ছে এই যে আপনারা বলছেন বা সবাই তো বলছেন না, কথায় কথা মানে কনস্টিটিউশন বা সংবিধান কথাটা এলেই আম্বেদকরের নাম বেশি হচ্ছে। কি কারণে না, উনি আম্বেদকর লিখেছেন, এটা পরিচালনায় ছিলেন, যাই হোক ছিলেন না। আমার কিন্তু কোয়েশ্চেন একটা অন্য, কোয়েশ্চেনটা হচ্ছে উনি এত বড় জ্ঞানী লোক, লয়ে এত কিছু উনি মানে অর্জন করেছেন, তার প্রতিভার কোনো তুলনা নেই। অ্যাকচুয়ালি ফ্যাক্ট, সারা পৃথিবীতে দেখুন অত বড় একটা ডিগ্রি কজন লোক পাবেন নেই। সেই ভদ্রলোক তিনি করলেন যখন, তিনি কি একবারও খেয়াল করলেন না যে ভারতবর্ষের সংবিধান এটা হচ্ছে না? এটা তো ভারতের সংবিধান নয়। আপনি কি বলছেন? এই কথা তো আপনি আগেও বলেছেন, আমি এখনো বলছি। ইন্ডিয়া বা ভারত নামক একটা স্বতন্ত্র, তারপরে কি বলবো, কি বলে, সার্বভৌম একটি দেশ, তার সংবিধান বানাবার ক্ষমতা তো আম্বেদকর কেন কারণ ছিল না? মানে আপনি তো যেটা বলছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো তার সংবিধান বানাবার কোনো অথরিটি যায় না, মানে ডোমিনিয়ন কান্ট্রি স্ট্যাটাসের জন্য। ডোমিনিয়ন কান্ট্রি মানে হোয়াট ডু মিন ডোমিনিয়ন? ডোমিনিয়ন কান্ট্রি এটা হবে না। আচ্ছা, শুধু ডোমিনিয়ন। এই ডোমিনিয়ন কান্ট্রি আমি বড় বড় শিক্ষিত লোকদের মুখ দিয়ে শুনেছি,
মানে নাও ডোমিনিয়ন ডোমিনিয়ন মানে একটা ব্রিটিশ ডোমিনিয়ন, হ্যাঁ ব্রিটিশ ডোমিনিয়নটা আপনি সংবিধান বানাতে বলছেন। এবং স্টেটসম্যানে 1947 15 আগস্ট সেটা বেরিয়েছিল যে একটা ডোমিনিয়ন ভেঙে দুটো ডোমেইন করা। শুধু এই জন্য স্টেটসম্যানে যাবো না, আমার দরকার আমাদের সংবাদপত্রের হিসাব থেকে বলছি। সব বিয়ে হবে, তারা ঠিক করেছেন ঠিক। আমি দেখতে পাচ্ছি ল ওই যে অ্যাক্টের মধ্যে লেখা আছে দুটো ডোমিনিয়ন, 2 নিউ ডোমিনিয়ন, ঠিক আছে, ব্রিটিশ ডোমিনিয়ন অব্দি। তা সেই ডোমিনিয়নের কনস্টিটিউশন বানাতে বলেছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে বাধ্য, কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো তাদেরই তো তৈরি করা একটা বডি, 1946-এ তৈরি করেছিল। তো ব্রিটিশ পার্লামেন্ট তো ওদের অথরিটি দিয়েছিল। হ্যাঁ কনস্টিটিউশনটা আপনি ওই ডোমিনিয়ন তো ওই সংবিধান তো বানাবেন না, ডোমিনিয়ন তো ওই ব্রিটিশ এম্পায়ারের মধ্যেই আছে, আপনি ইন্ডিপেন্ডেন্ট নন। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে তো আপনাকে কোনো ডিক্লেয়ার করবে, ডিক্লেয়ার করতেই পারে না। ব্রিটিশ পার্লামেন্ট কি করে ডিক্লেয়ার করবে একটা দেশ ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট দেশটাকে আপনি রেকগনাইজ করতে পারেন, এইটুকু পারেন। আপনি ডিক্লেয়ার করতে পারেন না ওটা ইন্ডিপেন্ডেন্ট, রেকগনাইজ তো করেছে, সেটা পরের ব্যাপার। রেকগনাইজ কখন করেছে? কখন? আর কে রেকগনাইজ করলো? কাকে রেকগনাইজ করলো? কাকে রেকগনাইজ করেছে? আমি দেখতে চাইছি যে ডোমিনিয়নটা থেকে আপনি কিভাবে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হলেন, কবে হলেন? আপনি কি ডিক্লেয়ার করেছেন কখনো যে আমরা আজ থেকে আমরা ওই মানে পাওয়ার ট্রান্সফার, কোথায় পাওয়ার, কিসের পাওয়ার, এইসব কথা এই যে পাওয়ার, অন্য বিষয় চলে যাচ্ছে। এই যে এই না, আমি পাওয়ার ট্রান্সফার কথা বলিনি। পাওয়ার ট্রান্সফার কথা আপনারা কোথেকে কয়েন করেছি বুঝতে পারছি না। আমি কিন্তু পাওয়ার ট্রান্সফার বা ট্রান্সফার অফ পাওয়ার আমি কিন্তু কোথাও দেখিনি। আইনটার মধ্যে কোথাও ট্রান্সফার পাওয়ার একটা ফ্রেশটা নেই। আপনারা কোথেকে বার করছেন এগুলো? আপনারা এত বড় বড় ইংরেজি বলতে পারেন, বানাতে পারেন, আর আপনাদের এই এনুমারেশন ফর্মের ইংরেজি ঠিক করতে পারলেন না এত বছরে। কি ইংরেজি শিখেছেন আপনারা? মানে আপনাকে পেয়েছি তো। না না, আপনি আমাকে যারা শাসক এবং আমাদের যে নির্বাচন কমিশন ভেবে নিচ্ছেন, এই শাসক, এই যে মাইনের মধ্যে ঢুকে আছে শাসক, এই জন্য তার ফলশ্রুতি না, এই বিকল্প শব্দ আর কি এখন এই হবে ব্যবস্থা যখন ভাবতে শুরু করবে তখন বেরোবে, সেটা পরে। এই মুহূর্তে তাহলে মানুষ, আপনি একটাই কথা বলে শেষ করতে চাইছি অনুষ্ঠানটা, তাহলে আপনি পরিষ্কার কথা বলছেন যারা 2002 সালেতে ভোট দিয়েছে তাদের নাম আছে, ভোট দিয়েছে কথা নয়, নাম আছে, তাদের নাম আছে, সেই নামের প্রেক্ষিতে নাম আছে না, নাম ছিল, নাম ছিল, তাতে প্রথম যে টেবিলটা আছে সে টেবিলটা না, প্রথম যে কলামটা ওটাকে ফিল করতে পারবে। হ্যাঁ ওটা করতে, তার এখন সেই করতে পারলো ফিল আপ, এবং যার নেই কিছু করতে পারবে, তার না পারবে সেকেন্ড পার্ট, না পারবে থার্ড পার্ট। সেকেন্ড পার্ট করলে পরে থার্ড পার্ট করতে হবে, আবার থার্ড পার্ট করলে তার সেকেন্ড পার্টে তার রিলেশনটা রাখতে হবে। আর রিলেশন রাখতে গেলে যে আপনি কিছু নাম বসাতে সেটা বলতে পারেন না, কারণ আপনার নিজের নামটা নেই। একটা মারাত্মক কথা বললেন। আমি আমাদের দিগদর্শনের দর্শক বন্ধুদের বলবো যে আপনারা একটু ভাবনা চিন্তা করবেন, এবং যারা আইনবিদ আছেন বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও বিষয়টা একটু ভাবনা চিন্তা করে দেখবেন। ডক্টর সুবোধ রায় কিন্তু বলছেন যে এটা কিন্তু কোনোভাবেই মানে এটাকে কোনোভাবে আইনত বলা যেতে পারে না, অবৈধ শব্দটা ব্যবহার করতে পারেন তো আপনি। তাহলে আমি বলছি জিনিসটা অ্যাবসার্ড। শুধু তাই নয়, এটা দিয়ে আপনি আমাদের যারাই ফর্মটা ফিল আপ করবে ডান দিকেরটা, তাদের প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা করছেন। এটা ভয়ানক ব্যাপার। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক মন্তব্য করছেন ডক্টর সুবোধ রায়। সুবোধবাবু, আমরা দেখি এরপরে কি বিষয়টা দাঁড়ায়, তারপর আবার নয় আপনার কাছে আমরা আসবো। নিশ্চয়ই। আজকের অনুষ্ঠানটা তাহলে এখানে শেষ করতে হচ্ছে। দেখুন, আপনি এটা যত পারবেন লোককে বলুন, কারণ তারা নিজেরা না জেনে একটা বিপদে পড়ছেন। কিন্তু তারা কিন্তু বলতে পারবেন না পরে আমি জানতাম না, এটা কিন্তু কোনো এক্সকিউজ না, মনে রেখে দিন, কারণ আপনি এভিডেভিট ফর্ম ফাইল করছেন। তাহলে সেটাই বলছি যে তাহলে যদি সে কেউ এটা ফাইল না করে তাহলেও তো তার বিপদ। হ্যাঁ, দুটোই বিপদ। এর জন্য এই মুহূর্তে এসআইআরটাকে বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত পুরো ফর্মগুলোকে ঠিক না করছে এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে হবে। এখন এই প্রক্রিয়াটা হতেই পারে না, ইললিগাল, ইম্পসিবল একটা জিনিস হচ্ছে ভারতবর্ষে। ঠিক আছে, তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার।